আমরা দেখি এবার খাবার খেয়ে নিই। টিফিন টাইমটা আমার খুব ভালো লাগে কাকিনো। সামাও চ্যাং, তুমি আজকে টিফিনে কি নিয়ে এসেছো? আমি আজ টিফিনে এনেছি কেক। আজ হবে খাবারের প্রতিযোগিতা। ও ওয়াও, দেখেই টেস্টি মনে হচ্ছে। ইস, তোমার মুখ থেকে লাল পড়ছে। হ্যালো, আমার টিফিনটা নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। এই নিন। এটা আমার টিফিনটার স্পেশাল টিফিন। ও বোচামা, দেখো কত ডিশ রয়েছে। খাবার গন্ধ শুকতে শুকতে শুকনো ব্রেডগুলো খেয়ে নি। এই বিস্কুটটাও না। দাঁড়াও, আমি এখনই তোমায় দেখাচ্ছি। হ্যালো হ্যালো, আমার স্পেশাল খাবার চাই আজ, এখনই নিয়ে এসো। এটা তো অ্যাকুয়ারিয়াম। না, এই গাড়িটা হলো চলন্ত রেস্টুরেন্ট। এখানে টাটকা টাটকা জিনিস দিয়ে খাবার তৈরি হয়। আপনাকে স্বাগত জামা বাবা। সবার আগে আপনি কি খেতে চাইবেন? আমি চাই ফিশ ফ্রাই। ঠিক আছে, ফিশ ফ্রাই এর অর্ডার আছে। এক্ষুনি বলছি ফিশ ফ্রাই। এতে দিন গোলমরিচ, কাঁচা লঙ্কা আর সব শেষে ছড়িয়ে দিন লেবু। এই ও বোচামা, সবার সামনে বেশি স্টাইল দেখাচ্ছে। হিংসে করছে, দেখো কেমন ফুকরো কজি। পেট একদম ভরে গেছে। এবার আমি ওয়াটারমেলন রসগোল্লা চাই। এক্ষুনি আনছি। তোমার পেট তো পুরোপুরি ভরে গেছিল, তাই না? কিন্তু এর জন্য পেটে এখনো জায়গা আছে। ওয়াটারমেলন রসগোল্লা? স্ট্রবেরি রসগোল্লার কথা শুনেছিলাম, কিন্তু ওয়াটারমেলন রসগোল্লাতে ওয়াটারমেলন থাকে, খোসা সমেত। আর এই সব তোমাদের জন্য। কি এটা আমাদের জন্য? ওয়াও, তুমি কি ভালো, আমাদের জন্য খাবার এনেছো। এই দেখো, তোমাদেরকে একটা নয় দুটো করে রসগোল্লা দেবো। হ্যাঁ, তুমি দুটো করে রসগোল্লা দেবে? সত্যি? আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো। এই রসগোল্লা বেশি টেস্টি, তাই না? এছাড়াও আমার কাছে চিকেন রসগোল্লা, চকলেট রসগোল্লা আর ফিশ রসগোল্লাও আছে। ফিশ রসগোল্লা আবার হয় নাকি? এগুলো সব ইউনিক রসগোল্লা, স্পেশালি শুধু আমাদের ফ্যামিলির জন্য তৈরি হয়। কি তুমি জানো আমাদের ফ্যামিলিতে স্পেশাল কি? মাছের ডিমের রসগোল্লা। শোনো চামা, আমাদের মধ্যে খাবার নিয়ে কম্পিটিশন হলে কেমন হয়? যার খাবার বেস্ট হবে সেই জিতবে। চেকমেট হয়ে যাবে সোনা। তাহলে দেখা যাক, দুজনের রেস্টুরেন্ট খুলি আর দেখা যাক কার ডিশ হিট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কোনো কিছুতে ভয় পাই না ফুকুরোকোজি। চামার রেস্টুরেন্টে আসুন, টেস্টি টেস্টি খাবার খেয়ে যান। এটা আমার রেস্টুরেন্ট রয়্যাল ফুকুরোকোজি। এখানে সব রকম খাবার আর পাবে। এটা হলো বিনবো স্টল। আসুন আর খান, আমি টাকা নেব না। শুধু মানুষই নয়, এখানে সমস্ত পশুরাও খাবার খেতে পারেন। এইভাবে দুজনে স্কুলের ক্যাম্পাসের মধ্যেই নিজেদের রেস্টুরেন্ট খুলে নিল। এরা দুজন দুজনের একেবারে চরম শত্রু হয়ে গেল, আর এদের দুজনের শুরু হয়ে গেল প্রতিযোগিতা। এবার দেখার বিষয় হলো কার ডিশটা সব থেকে বেস্ট আর কে জিতবে। আপনাদের সবাইকে স্বাগত। আরে তুমি এসব কি করছো? ছাড়ো আমাকে। এখানকার সব থেকে ভালো ডিশ নিয়ে আসুন। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি এদের খুশি করে দেব। এই হলো পচে যাওয়া কুমিরের ডিমের ডিশ। পচে যাওয়া কুমিরের ডিমের ডিশ? এই খাবার কি আদৌ খাবার যোগ্য? দাঁড়াও, আমি খেয়ে দেখছি। বিনমা, তুমি শিওর? বলো বলো, কেমন হয়েছে? একদম ডিমের ভুজিয়ার মতন খেতে। এখানে নুন আর মশলা একদম ঠিকঠাক দেওয়া আছে। মুখে যেতেই এটা একেবারে মিলিয়ে যাচ্ছে। সত্যি বলছো? কি আর বলবো, আজ পর্যন্ত আমি এরকম ডিশ খাইনি। কি বলছো তুমি? ও একদম সত্যি বলছে। দাঁড়াও, আগে আমার ডিশটা খাও, তারপর বলো কোন ডিশটা বেস্ট। নিজের রেস্টুরেন্টের ডিশ তুমি চামার রেস্টুরেন্টে নিয়ে এসেছো কেন? এটা হলো ফুকুরোকোজি স্পেশাল মশলাদার ক্যান্ডি আর ললিপপ ডিশ। কি মশলা দেওয়া ক্যান্ডি আর ললিপপ? এত মশলাদার ক্যান্ডি কে খায়?
এর মধ্যে এলাচ আছে, দুধ আছে, স্ট্রবেরি আছে, আর মশলাও আছে, লঙ্কা আছে, আর হলুদও আছে, আর একটু ধনে গুঁড়ো দেওয়া আছে। নাও তুমিও খেয়ে দেখো। আমি তোমার এই অদ্ভুত ডিশ খাবো না। বিনবো, এটা খেয়ে বলো কেমন হয়েছে। ও চুইংগাম দেওয়া ডিশ। এই ডিশটা তো সব থেকে ভালো ডিশ। এটা হলো পোকার স্পেশাল তরকারি। পোকার সবজি। এটা তো আরশোলা থেকেও বেশি ভালো খেতে। খুব রসালো আর দারুণ খেতে এই পোকাগুলো। মুখের মধ্যে গিয়ে নাচছে এগুলো। এই প্রতিযোগিতাটা তো খুবই বাজে হয়ে যাচ্ছে। দেখো তোমাদের রেস্টুরেন্টের অবস্থা দেখো। একজনও কাস্টমার নেই। আর ফুকরো কোজি, তোমার রেস্টুরেন্টটাও খালি পড়ে আছে দেখো। কি 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 আমি 10,000-এর নোটকে হাই ফ্লেমে রান্না করব। তারপর জল ঝরিয়ে এতে নুন দেব আর ফ্রাইং প্যানে মুচমুচে করব। তারে রেখে ঠান্ডা করব। তারপর আমি এটা দিয়ে একটা ডিশ বানাবো। তৈরি হয়ে গেল ফুকরো কোজি স্পেশাল 10,000-এর কারি। চলো আমরা গিয়ে 10,000 টাকার ডাল খেয়ে আসি। কেমন হয়েছে? চলো দারুণ খেতে হবে। আমাকেও 10,000 টাকার কারি দেবে। আমারও 1 প্লেট 10,000 টাকা ডাল চাই। আমাকেও দিও। আমার ডিশ হিট হয়ে গেছে। আরে বাবা, মজা। কেউ তো ডিশটা চেখেও দেখেনি, সবাই প্লেট থেকে টাকা তুলেছে আর চলে গেছে। একদম ঠিক বলেছো। এবার তুমি কি করবে চামা? আমার ডিশ তো সুপার হিট হয়েছে, জিতে গেছি। আমি মেনে নিচ্ছি আমার বন্ধু, আমি এই প্রতিযোগিতা হেরে গেলাম ফুকুরো কোজি। আমি রান্না করার ক্ষেত্রেও জিরো। যাও পালাও এখান থেকে পালাও। তার মানে নিচে আর বিম্বো কত খাবার দেবো প্রতিযোগিতায় আমি? অংশ যাও, নিয়েছিল? যাও এখান থেকে, যাও এখান থেকে বলছি তো। তুমি কি কি ডিশ বানাচ্ছো বিনবো? প্রথম কোন মানুষ খেতে এসেছে, স্বাগত। আমি তোমার বেস্ট ডিশটা টেস্ট করব। খেয়ে তুমি খুশি হয়ে যাবে, এত ভালো হয়েছে। তাহলে দাও না, তাড়াতাড়ি দাও। শুকনো পাতা ডিশ। এর মধ্যে কি কি আছে? এখানে শুকনো পাতা, ঘাস আর খড় আছে অনেক। তোমার খেলে মনে হবে তুমি প্রাকৃতিক জিনিস খাচ্ছ। হ্যাঁ, এটা দেখেই আমার খিদে চলে গেল। যদি খেতে না চাও তাহলে তুমি এটা খেতে পারো। এখানে মাটি কাঁকড় আর সঙ্গে কোল্ড ড্রিঙ্ক আর চিপসের প্যাকেট আছে। এখানে কোনো ভেজাল নেই, একেবারে আসল জিনিস দিচ্ছি। এটাও কোনো খাবার জিনিস নাকি? আরো একটা ডিশ আছে আমার কাছে, যেখানে বাসি মোজার ডিমের খোসা, মাছের কাটা এই সব আছে, আর এতে লেবুর রসও দেওয়া আছে। কেউ আমার এই টর্চারের হাত থেকে বাঁচাও। আরে দাঁড়াও, একটু খেয়ে তো দেখো কেমন হয়েছে। আরে খেয়ে যাও না। উল্টোপাল্টা জিনিস দিয়ে বলছে এগুলো নাকি আসল খাবার। ও, মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো। ন্যাচারাল জিনিস মানে ন্যাচারাল টেস্ট। এখনই একটা ডিশ বানাচ্ছি। আসুন আর খান চামার ব্র্যান্ড নিউ ডিশ। আবার কি বানিয়েছে এই ছেলেটা? তুমি যাই করো না কেন চামা, আমার 10,000 টাকার ডিশের কাছে হারবেই। যা খুশি করে তুমি দেখতে পারো। এখানে তো একটা হাতি আছে। চামার ডিশ টেস্ট করার জন্য সবাই তৈরি? আরে এসব কি? ডিশ খেতে গেলে হাতির উপরে বসতে হবে? দাঁড়াও, এখনই জানতে পারবে। এই দেখো আমার ব্র্যান্ড নিউ ডিশ। এটা আবার কোন ডিশ? সবজি আর ফল সব লাইন দিয়ে রাখা আছে। এক সাইডে প্রাণীরাও আছে। আর তারপর বরফের মতো দেখতে একটা সাদা পাহাড়। এটা এটা দেখতে তো একদম স্পেশাল রাইস কারি। আমি বানিয়েছি পৃথিবীর সবথেকে বড় রাইস কারি ডিশ। হ্যাঁ,
এটা আমার খাবার জিনিস নাকি? আরে এটা কি মজা হচ্ছে! তোমরা দাঁড়িয়ে আছো কেন? পৃথিবীর সব থেকে বড় কারি ডিশ খেতে শুরু করো। এত বড় ডিশ তো আমি খেয়ে শেষ করতেই পারবো না। তুমি সব জায়গায় গিয়ে শুরু হয়ে যাও। আরে